আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনারা সবাই জানেন আমার একটা দইয়ের ব্যবসা আছে। আমরা বাসায় দই বানিয়ে দোকানে সেল দেই, আমার নিজের দোকান। তাই আজকে দেখাবো কীভাবে দই আমরা বানাই। যদিও আজকে আমি সবসময় দই পাতি, আজকে আমি আমার বাবার কাছ থেকে পাততে আছি, কারণ আমার দই বানানো শিখেছে আমার বাবাই। সে দই ব্যবসার সাথে প্রায় 30 বছর ধরে জড়িত ছিল। প্রথমে যেটা হলো, আমার যেই গ্লাসে আমরা দই পাতবো ওই গ্লাসে দই মাখিয়ে নিতে হবে, পুরান দই, যেটা আমরা হাঁস বলি, হাঁস দিয়ে নিতে হবে। সবাই দেখতে পাচ্ছেন আমাদের গ্লাসের ভিতরে পুরান কোনো দই মাখতে আছে। এভাবে প্রতিটা গ্লাসে আমরা দই মেখে নেব, প্রতিটা গ্লাসে। যদিও আমি আমার দই বানানো আমার বাবার কাছ থেকে শিখেছি, তা আমি দই পাতি সবসময়। সে গ্রাম থেকে বেড়াইতেছি শহরে, আমি শহরে থাকি নারায়ণগঞ্জে। তাই আমি আজকে বসে আপনি দইটা বানাই দেখেন, আমি ভিডিও করি। এক কথার পর থেকে আমার বাবা এসে দই বানানোর কাজ শুরু করছে, আর আমি আমার মোবাইল হাতে নিয়ে ভিডিও করছি। ভিডিও করার উদ্দেশ্যটা এটাই, যারা দই বাসায় বানাতে চান, খেতে চান অথবা ব্যবসা করতে চান, আমাদের ভিডিওটা দেখলে আরেকটু হলো কাজে লাগবে আপনাদের। এখানে দেখেন দুধ জাল দিয়া ঠান্ডা করতেছি আমরা। যদিও দুধ জাল দেওয়ার ভিডিওটা আমরা দিতে পারিনি, আমি বাসা ছিলাম না। এখানে প্রায় 30 কেজি দুধ ছিল। 30 কেজি দুধের সাথে আমি 7 কেজি চিনি দিয়েছি। এখানে প্রায় 200 গ্লাসের কাছাকাছি হবে। দেখা যাক কতটা গ্লাস ভরে, পুরো ভিডিওটা দেখাবো। আমরা দইয়ের ব্যবসার সাথে প্রায় 30 বছর ধরে আমার বাবা জড়িত। তার কাছ থেকে আমি দই বানানো শিখেছিলাম। দইয়ের বানানোর আগে যেটা পরামর্শ, সেটা হলো আপনি যখন দুধ জাল দেবেন, জাল দেওয়ার পর দুধটা ঠান্ডা করে দই পাততে হবে। বেশি ঠান্ডাও না, বেশি গরমও না, একটা আলাদা একটা ভাব থাকে। মানে দই পাতার জন্য উপযুক্ত একটা সময়, ওই সময়টা আমার বেছে নিতে হবে। যারা দই বানায় একমাত্র সেরাই বোঝে, তবে শিক্ষা নিলে আপনাও পারবেন ইনশাল্লাহ। দুধ বেশি গরম হলে দই পড়বে না, বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু দই পড়বে না। মাছ বারবার একটা সময় আছে, ঠিক ওই সময়টাই আমরা দই পাততে হবে। এখন দেখতে পাচ্ছেন আমরা সবাই গ্লাসগুলোর ভিতরে দুধ দিয়ে দিতেছি। দইয়ের জন্য যে দুধগুলো জাল দিয়েছি, এই সম্পূর্ণ গ্লাসগুলো আমরা পুরান দই মাখিয়ে নিয়েছি, যেটা আমরা হাঁস বলি। নাহলে দই পড়বে না, পুরান দই মাখতে হবে। আপনি যাতেই পাতেন না কেন, মাটির পাতিলে পাতেন না কেন, প্লাস্টিকে পাতল, এক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রেই আপনার এই পুরান দই মাখতে হবে, না হলে দই পড়বে না। আমরা পরিমাণ মতো প্রতিটা গ্লাসে দুধ দিয়ে দেবো, এক মাপ, কোনো বেশি কম নাই, দেখতে পাচ্ছেন সবাই। প্রতিটা গ্লাসে আমরা সমান করে দিয়ে দেবো, কোনো বেশি কম হবে না ইনশাল্লাহ। কারণ আমরা যদি এটা বিক্রি করি, বেশি কম হলে কাস্টমারের বিভিন্ন কথা শুনতে হয় আমাদের। এক্ষেত্রে সমান করে ভরে নিতে হবে। আমাদের দোকান হচ্ছে খানপুর হাসপাতাল রোড, নারায়ণগঞ্জ। আমি আমার দোকানে গরুর দুধে চা বেশি, পাশাপাশি দই, চিরা, কলা বিক্রি করি, আর শুধু দইও বিক্রি করি। আবার অনেক ক্ষেত্রে আমাদের কাছে অনেক অর্ডার করে দইয়ের জন্য। এক্ষেত্রে আমরা বানাইয়া বাসা বাড়িকে অর্ডার চাইলে পাঠাইতে পারি, যদি কেউ ফোন দেয়। দুধ জাল দেওয়ার আরেকটা কথা বলে দিই, সেটা হলো আপনি যদি 30 কেজি দুধ নেন, তা এটার 15 কেজি পরিমাণ করতে হবে, নাহলে দই পড়বে না। আমরা আজকে 30 কেজি দুধ নিয়েছি, সেখানে 15 কেজি পরিমাণ জাল দিয়ে ঘন করছি। মানে অর্ধেক করতে হবে, যেটারও দুধ নেন না কেন, ওটা অর্ধেক পরিমাণ করে
দইয়ের জন্য উপযুক্ত করতে হবে জাল দিয়ে। দেখতে পাচ্ছেন আমাদের দুটো অনেক গাঢ়, কিন্তু 4 থেকে 5 ঘন্টা জাল দিতে হবে। 4 থেকে 5 ঘন্টা জাল দিলে দুধ কালারটা লাল হবে আর দুধটা টেনেও অর্ধেক পরিমাণ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের দুটো অনেক গাঢ়। আর অবশ্যই অরিজিনাল দুধ হতে হবে। কোনো ফার্মের গরুর দুধ সহজে দই পড়তে চায় না। গ্রামের গরুর দুধ হলে ভালো হয় বেশি, যদিও ফার্মের গরুতে জাল বেশি লাগে পরে। এবার দেখুন যেটা হলো, এটা হলো যে এখন আমরা দইগুলা গ্লাসগুলা সুন্দর করে একটা সসপ্যানে আমরা সাজিয়ে নেব। আমাকে 2-3টে সসপ্যানে আমরা সাজিয়ে নেব। এখন দেখুন কীভাবে সসপ্যান সাজিয়ে নিই। পুরোপুরি ভিডিওটা দেখুন, তাহলে আপনাদের কাজে লাগবে। যারা দই বানায় বাসায় খেতে চান অথবা বিক্রি করতে চান, যারা ব্যবসা করতে চান, আমাদের ভিডিওগুলো দেখলে ইনশাল্লাহ আমাদের কিছু কাজে লাগতে পারে। এভাবে সাজিয়ে রেখে আমরা যেটা বলি জাগ দিয়ে রাখবো প্রায় 3 থেকে 4 ঘন্টা। দেখেন আপনারা পুরো ভিডিওটা আমরা কীভাবে দই পাতি। প্রথমে আমরা এভাবে সসপ্যানে সুন্দর করে গ্লাসগুলো সাজিয়ে নেব যাতে পরিয়ে না যায় কোনো দিকে। পরে যার পর আরেকটা ঢাকনা দিয়ে ঢেকে নেব। আমরা এটার পর আরেক ধাপ দই সাজিয়ে নেব। ঠিক এরকম করে প্রতিটা সসপ্যানে আমরা 2 ধাপে দই বসাই থাকি। মূলত এটা এলে দই বসান বলেন অথবা জাগ বলেন। এখানে দই জমবে। এখন দই জমার সময় আমাদের গ্লাসগুলো কিন্তু এখন হালকা গরম আছে, কারণ দুধ পুরোপুরি ঠান্ডা হয়নি। যারা দেখতে আসেন মনে হইতেছে যে দুধ ঠান্ডা, কিন্তু না, কারণ হালকা একটু গরম আছে। এখন গরম থাকা অবস্থায় আপনার দুধগুলো ডেকে নিতে হবে। দইগুলো দুধ বলেন দই বলে নাকি, এখন দইয়ের জন্য উপযুক্ত এটা। আমরা দ্বিতীয় সসপ্যানটা এভাবে সাজিয়ে নেব আবার, কারণ আমাদের গ্লাসগুলো অনেক বেশি, এক্ষেত্রে 2টা সসপ্যান ভরে আমরা এখন জাগে বসাই দেবো অথবা দইয়ের জন্য বসাই দেবো, যেটা বলেন আপনারা আর কি। তো একটা সসপ্যানের মুখে বসাই দিলাম আমাদের, আর এক ধাপ দই গ্লাস এখানে সাজিয়ে নেব। ঠিক এভাবে করে আমরা দুটো সসপ্যান ভরে নিয়েছি। দেখতে পাচ্ছেন আপনারা সবাই। আমরা কিন্তু একটা সসপ্যান আগে ভরে নিয়েছি, এটা দ্বিতীয় সসপ্যানটা। 2টা সসপ্যানে আমার আনুমানিক 200-এর মধ্যে গ্লাস আছে। আমাদের দই ভরার কাজ প্রায় শেষ পর্যায়ে। যদি আমরা কাঁচের গ্লাসে দই পেতে থাকি, আমাদের ব্যাপারটা একটু সাবধান থাকতে হয়, কারণ লাড়াচাড়া খেলে ভেঙে যেতে পারে। এক্ষেত্রে আমরা কাজটা আস্তে করি। আপনার চাইলে মাটির পাতিলে পাততে পারেন দই। এবার ঢাকনাগুলো দিয়ে ঢেকে নেব। সবাই দেখতে পাচ্ছেন আমাদের সসপ্যানের মুখগুলো ঢাকনা থেকে ঢেকে নিয়েছি। এখন মেন কাজটাই হলো এটা, যেটা হলো আমরা এখন দইয়ের জন্য জমানোর জন্য আমরা 3 থেকে 3.5 ঘন্টা এটাতে সুন্দর করে ঢেকে নিতে হবে। যত পারেন সুন্দর করে ঢেকে নেবেন। এখানে দই জমানোর মূল উপাদানটা এক জায়গায় ঢাকানোর ভিতরে। আপনার এটা আমরা এখন যত্ন সহজভাবে এখন এটা ঢাকা হবে, কারণ নাহলে দই জমবে না। দেখেন আমরা এখন আমাদের কিছু কাপড়, কম্বল বলেন অথবা পায়ে মোটা কোনো চাদর বলেন, যদি আমরা এখন ঢেকে নিতেছি সুন্দর করে। ঠিক এভাবে করে আমরা 8-9টা চাদর দিয়ে থাকবো এটার মধ্যে, অথবা কম্বল বলেন, আমরা একটা কম্বলে বলি আর কি, পাতলা কম্বল। এটা দিয়ে ঢেকে নেব সুন্দর করে। এমন করে আমরা প্রায় 8 থেকে 10টা চাদর দিয়ে ঢাকানো হয়, নালে দই জমবে না। যারা দই পাততে চান আমার পুরো ভিডিওটা দেখবেন, কিছুগুলো আপনার কাজে লাগতে পারে।
আমার বাবা দই বানানোর কাজ শেষ। এই যে 3 ঘন্টা পর আমাদের দই জমে গেছে, 3.5 ঘন্টা আসলে সময় প্রায়। এই যে এখন নর্মালে ফ্রিজে রাখতে আসি, পুরো দইগুলো জমে যেতেছে, দেখুন জমে গেছে অলরেডি। এখন নর্মালে রেখে দিলাম উড়ে এই যে এখান থেকে যে সসপ্যানটা পাচ্ছিলাম দই, এই সসপ্যান থেকে আমরা এখন ফ্রিজে রেখে দিছি। এই দেখতে পাচ্ছেন পুরো দই জমে গেছে। আশা করি পরামর্শটা আমাদের কাজে লাগবে ইনশাল্লাহ। আমাদের চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর বেল আইকনটা বেজে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।